মূসা নবী একদিন আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আচ্ছা তুমি যে খুশি হও এটা আমরা বুঝবো কিভাবে? রব্বে করিম বললে, আমি যখন খুশি হই তখন তিনটা কাজ করি। আমি রব যখন খুশি হই তখন তিনটা কাজ করি, এই তিনটা কাজের কোনো একটি দেখলেই বুঝতে পারবে আমি রব খুশি হয়েছি। ইমানদার ভাই, রবের প্রেমিকরা আওয়াজ দিয়ে বলুন তো কয়টা কাজ? মূসা নবী জিজ্ঞেস করলেন, ইয়া রব দয়া করে যদি একটু বলতেন আমরাও যেন বুঝতে পারি যে কিভাবে তুমি কখন খুশি হও। রব্বে করিম বললেন, আমি যখন খুশি হই তখন আমি মানুষের ঘরে আমি কন্যা সন্তান পাঠাই। আর একটু জোরে, যারা মেয়ের বাবা আছেন খুশি মনে বলেন সুবহানাল্লাহ। আমি যখন খুশি হই তখন আমি ওই ঘরে কন্যা সন্তানের জন্ম দিই, অর্থাৎ আমি কন্যা সন্তান পাঠাই। দ্বিতীয় নাম্বার, আমি যখন রব খুশি হই তখন মানুষের ঘরে আমি মেহমান পাঠাই। কয়টা গেল? একটা হচ্ছে কন্যা সন্তান আর একটা হচ্ছে মেহমান। তৃতীয় নাম্বার, আমি রব যখন খুশি হই তখন আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। কয়টা? জোরে বলেন। আল্লাহ খুশি হলে কোন তিনটে, যে তিনটা কাজ করে তিনটা একটু মনোযোগ দেবেন। মেহমান পাঠায়, কন্যা সন্তান পাঠায়, বৃষ্টি পাঠায়। বড় মজার বিষয় কি জানেন? আল্লাহ যে তিনটাতে খুশি আমরা সেই তিনটাতে নারাজ। আল্লাহ তাআলা যে তিনটা খুশি হন আমরা বান্দারা আফসোস সেই তিনটাতে আমরা নারাজ হয়ে যাই। যদি অতীতে না বুঝে হয়ে থাকি আজকে থেকে আমরা চেষ্টা করব এই তিনটাতে মহা আনন্দিত হওয়ার জন্য। সুবহানাল্লাহ। যদি শুনি কারো ঘরে কন্যা সন্তান এসেছে আলহামদুলিল্লাহ ডবল ডবল পড়বো, ডবল ডবল পড়বো, ডবল ডবল পড়বো। কারো ঘরে যদি বিনা টাইমে মেহমান চলে আসে বিরক্ত না হয়ে এতটুক খেয়াল করব আমার রব আমার রিজিককে বাড়াই দিতে চাচ্ছেন, আমার রহমত বাড়াই দিতে চাচ্ছেন। সুবহানাল্লাহ। আমার রব আমার বিপদ কাটিয়ে দিতে চাচ্ছেন, আমার রিজিকের মধ্যে বৃদ্ধি করে দিতে চাচ্ছেন, তাই আমার ঘরে মেহমান পাঠিয়েছেন। যদি দেখি যে বৃষ্টি আসন্ন, বৃষ্টি এসেছে, সাথে সাথে রবের দরবারে দোয়া করা শুরু করব। বৃষ্টির মধ্যে দোয়া করলে দোয়া কবুলের চান্সেস বেড়ে যায়, কারণ রব তখন খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মন থেকে বুঝে আমল করার তৌফিক দান করুন। এবার আমি যে কথাটা বলতে চাচ্ছি আমার ভাইদের কাছে, বড় সৌভাগ্যবান আমরা আল্লাহর ঘরে বসে আছি। বড় খুশনসিব ভাইয়া, বড় খুশনসিব। ঘর সবই ঘর, টাইলস এর চাইতেও দামি টাইলস হয়তো ঘরে আছে। কি বলেন? আছে না? আছে না? কোন টাইলসওয়ালা ঘরে যদি আপনাকে ফ্লোরে বসতে দেয় আপনি বসবেন? কারণ এটা ইগোতে লাগবে। আমার একটা প্রেস্টিজ আছে, আমার একটা আছে। আজকে দেখেন এরকম শত মানুষ স্ব ইচ্ছায় সজ্ঞানে আল্লাহর ঘরের মেঝেতে বসে আছে। প্রেমের আওয়াজগুলা প্রেম নিয়ে বলার চেষ্টা করছি, আল্লাহর রহমতে আপনারা প্রেম নিয়ে শোনার চেষ্টা করুন। ওই রকম শত মানুষ স্বইচ্ছায় সজ্ঞানে, কাউকে বলতেই হয় নাই, জুতাটা বাহিরে সাইড করে রেখে নিজেই এসে নিচে বসে গেছে। কোন সে মানুষটা নিচে বসে আসে? যেই মানুষটা অন্য জায়গায় চেয়ারে বসে, ভিআইপি চেয়ারে বসে। আজকে এরকম অনেক শিক্ষিত ছেলেরা ফ্লোরে বসে আছে, কারণ ঘরটা তো রব্বুল আলামিন। ঘর ঘর মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীর বুকে সমস্ত কিছুর ভ্যালু নির্ভর হয়, ভ্যালুর মূল্যায়ন হয় নিসবতের কারণে। সম্পর্ক কার সাথে এটার উপর ডিপেন্ড করে। সম্পর্কটা যখন একজন চোরের সাথে হয় তার ছেলের মূল্যায়নটা ওই রকম। ছেলের সম্পর্কটা যখন একজন এমপির সাথে হয় তার ভ্যালু অন্যরকম। সন্তান শব্দটার সম্পর্কটা যখন একজন আলেমের সাথে হয়ে যায় সন্তানের সম্পর্কের সম্মানটা অন্যরকম। ঘর সবগুলাই ঘর, কিন্তু এই ঘরটা স্পেশাল কোন দিকে হলো? বলে যে
ওই বাইত, ওই ঘর আমার, ওই ঘর চাচার, ওই ঘর জেঠার, ওই ঘর খালার, ওই ঘর নানার, মামার, চাচার, এটা কার? বলে যে আল্লাহ। তাহলে ঘরের সম্পর্কটা কার সাথে লাগলো? আল্লাহর সাথে লাগার সাথে সাথেই এটার দাম হাজার 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 ঘরের চাইতো মহামূল্যবান হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, এই জায়গায় একটা দোয়া দেখা যাচ্ছে, দেখেন, আচ্ছা না? এটা কি ভিতরে ঢুকার দোয়া নাকি বের হওয়ার দোয়া? সবাই মিলে বললে একটু শুনতে ভালো লাগবে। ভিতরে ঢুকার মতো একটা দোয়া আছে না? আপনারা একটু বলেন তো, ওদিক থেকে আছে? আপনারা একটু বলেন না, আছে না? তাহলে একটা ভিতরে ঢুকার দোয়া আর একটা বাইরে যাওয়ার দোয়া। আমরা আসলে ভাবার চেষ্টা করি না ইসলাম কত সুন্দর, কত গোছানো একটা ধর্ম, কিভাবে বুঝায়। ওই অনেক সময় হয় না যে আপনি নিজে রিয়েলাইজ করতে পারেন কোন একটা বিষয়, কিন্তু আপনাকে বলতে দিলে আপনি ওভাবে বলতে পারবেন না, নিজে বুঝতে পারবেন বাস বোঝাতে পারবেন না। এরকম কিছু বিষয় আছে কি না? আছে, বলেন না ভাই। এবার দেখেন, এই ঘরটা কার? আমি আস্তে আস্তে বলবো, আপনারা জোরে বলবেন। এই ঘরটা কার? এখানে ঢোকার সময় একটা দোয়া আছে, সবাই মিলে বলুন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। এবার আপনি আল্লাহর ঘরে ঢুকে গেলেন, বের হওয়ার সময় আপনি বললেন আল্লাহুম্মা, সবাই মিলে বলুন আল্লাহুম্মা। দুইটা দোয়া দুই রকম, দুইটা দোয়া। কখনো কি একবার ভাবার চেষ্টা করেছি যে দুইটা দোয়া দুই রকম হলো কেন? এই দুইটা দোয়া যদি আমরা বুঝার চেষ্টা করি, আমাদের অনেক 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 অজানা প্রশ্নের উত্তর এই দুইটা দোয়ার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। আর একটু জোরে। এবার আসুন একটু বুঝার চেষ্টা করি, কারণ অনেক তো হয়েছে, ঝগড়া করতে করতে দিন শেষ, তর্ক করতে করতে দিন শেষ, অন্যের দোষ খুঁজতে খুঁজতে আমাদের দিন শেষ, নিজের দোষ শুধরানোর আর সময় পেলাম না। আমি যখন, আপনি যখন, আমরা যখন অন্যের দোষের আমলনামা তালাশ করি, ঠিক ওই মুহূর্তে আমার কাঁধের ফেরেশতা আমার আমলনামা দেখতেই আছে, আমার আমলনামা খুঁজতেছে। যদি বুদ্ধিমান হতাম তাহলে দূরবীন দিয়ে অন্যকে না দেখে আয়না দিয়ে নিজেকে দেখতাম, তাহলে দুনিয়াটাও সফল হতো, পরকালটাও সুন্দর হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে আপন প্রিয় বান্দা হওয়ার জন্য যা যা যেমন যেমন গুণ অর্জন করা দরকার, আমাদের সবাইকে সেই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক। এই ঘরটা কার বলেছিলেন? আল্লাহ। এখানে আমরা কি করতে আসি? ইবাদত করতে আসি, ঠিক আছে? আচ্ছা, এবার ইবাদতের মধ্যে আমাদের একটা প্রবলেম সবার হয়, এমনে কোনো জামিলা নাই, নামাজে দাঁড়াইলে এই 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 ওই ওই সব কথা মনে পড়ে। নামাজে মনোযোগী হতে চাই, বাট আমি পারি না। যখনই ওযু করছি তখনও এমন কোনো প্রভাব ছিল না, যেই মাত্র মসজিদে ঢুকে নামাজে দাঁড়াইছি সারা দুনিয়ার সব খবর গোগল মামার মতো সামনে চলে আসছে, আমি আর ওই রকম মনোযোগটা দিতে পারছি না। আসুন আমরা যখন মসজিদে ঢুকি দোয়াটা কিভাবে পড়ি একটু সবাই মিলে বলুন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। যখন আমরা রবের ঘরে প্রবেশ করি তখন আমরা সবাই মিলে, বুঝে হোক না বুঝে হোক, যে ফরিয়াদটুকু রবের দরবারে করি সেটা হচ্ছে আল্লাহুম্মা, ও আমার আল্লাহ। শব্দগুলো একটু খেয়াল করবেন, ও আমার আল্লাহ। দেখেন কত কাছে, ও আমার আল্লাহ। আফতাহলি, দয়া করে মেহেরবানি করে আমার জন্য তুমি উন্মুক্ত করে দাও, খুলে দাও, খুলে দাও, খুলে দাও। এবার প্রশ্ন, কি খুলে দিব? কি খুলে দিব? তখন রব যখন জিজ্ঞেস করে বান্দা কি খুলে দিব, বান্দা উত্তর দেয় আবওয়াবা রাহমাতিকা। মওলা, আমি যাচ্ছি নামাজ পড়তে, নামাজটা তোমাকে পাওয়ার জন্য,
নামাজটা তোমার দিদার পাওয়ার জন্য, নামাজটা গুনাহ কমানোর জন্য, নামাজটা নেকি বাড়ানোর জন্য, নামাজটা পরকালে বাঁচার জন্য, নামাজটা জীবনকে পাপমুক্ত করার জন্য। নামাজটা হচ্ছে সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীলতা থেকে বাঁচার জন্য। নামাজ হচ্ছে আমি শয়তান থেকে বাঁচার জন্য। কিন্তু আমার নামাজে শয়তান থেকে বাঁচাতে পারবে না যদি তোমার রহমত না থাকে, তোমার রহমত না থাকে, সুবহানাল্লাহ, তোমার সাহায্য না থাকলে আমার দ্বারা এটা কোয়াইট ইম্পসিবল, কখনো সম্ভবপর নয়। এবার বান্দা বলে আমি তো মওলা নামাজের মাধ্যমে তোমার দরবারে হাজিরা দিতে যাচ্ছি, আমি এরাদা করেছি, এখন সাহায্যটা তুমি করো, রহমতটা তুমি করো। আল্লাহুম্মা আফতাহলি আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, মওলা রে তোমার রহমতের যতগুলো দরজা আছে আমি অদমের জন্য সব দরজা তুমি দয়া করে খুলে দাও। উচ্চ আওয়াজে একবার বলেন সুবহানাল্লাহ। এবার দরখাস্তটা আমরা করলাম কার কাছে? জোরে বলেন না, কার কাছে? বান্দার কাজ হচ্ছে দরখাস্ত করা। কবুল করবে কি করবে না, কখন করবে, কিভাবে করবে, কোন দিন করবে, সেটা আমাদের দেখার বিষয় নয়, এটা মওলার ইচ্ছা। আপনার আমার এই বুঝটা বুঝে যদি এই দোয়াটা আল্লাহর দরবারে মুনাজাতটা ফরিয়াদটা যদি 10 বছরও করি, 10 বছর পরও যদি একবার কবুল হয়ে যায়, ওই দিনের নামাজে আসসালাতু মেরাজুল মুমিনিন হয়ে যাবে আল্লাহ চাইলে। সুবহানাল্লাহ। আমাদের কাজ হচ্ছে অ্যাপ্লিকেশনের উপর অ্যাপ্লিকেশন করা। আমরা বোকামিটা করি কোথায় জানেন? মনে করেন আমরা কোন একটা বিপদে পড়ছি, বাস এক ওয়াক্ত নামাজ পড়লাম, তাহাজ্জুদ একদিন দুই দিন পড়লাম, আমরা সাথে সাথে বেনিফিট খুঁজি। কিরে আমি তো নামাজ পড়ছি, পাইলাম না কেন, আমি তো নামাজ। এই জায়গাটাই আমাদেরকে শয়তানে দুকাই ফেলে। মনে রাখবেন একটা, যেহেতু সময় সংক্ষিপ্ত আমি দ্রুত গতিতে যাচ্ছি, বান্দার কাজ হচ্ছে মওলার গোলামি করা। তো মুসা নবী একদিন আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আচ্ছা তুমি যে খুশি হও এটা আমরা বুঝবো কিভাবে? রব্বে করিম বললে, আমি যখন খুশি হই তখন 3টা কাজ করি। জোরে, আমি রব যখন খুশি হই তখন 3টা কাজ করি। এই 3টা কাজের কোনো একটি দেখলেই বুঝতে পারবে আমি রব খুশি হয়েছি। ইমানদার ভাই, রবের প্রেমিকরা আওয়াজ দিয়ে বলুন তো কয়টা কাজ? 3টা। মুসা নবী জিজ্ঞেস করলেন, ইয়া রব দয়া করে যদি একটু বলতেন আমরাও যেন বুঝতে পারি যে কিভাবে তুমি কখন খুশি হও। রব্বে করিম বললেন, আমি যখন খুশি হই তখন আমি মানুষের ঘরে আমি কন্যা সন্তান পাঠাই। আর একটু জোরে, যারা মেয়ের বাবা আছেন খুশি মনে বলেন সুবহানাল্লাহ। আমি যখন খুশি হই তখন আমি ওই ঘরে কন্যা সন্তানের জন্ম দিই, অর্থাৎ আমি কন্যা সন্তান পাঠাই। দ্বিতীয় নাম্বার, আমি যখন রব খুশি হই তখন মানুষের ঘরে আমি মেহমান পাঠাই। কয়টা গেল? একটা হচ্ছে কন্যা সন্তান আর একটা হচ্ছে মেহমান। তৃতীয় নাম্বার, আমি রব যখন খুশি হই তখন আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। কয়টা? 3টা। ধরে বলেন 3টা। আল্লাহ খুশি হলে কোন 3টে, যে 3টা কাজ করে 3টা একটু মনোযোগ দেবেন। মেহমান পাঠায়, কন্যা সন্তান পাঠায়, বৃষ্টি পাঠায়। বড় মজার বিষয় কি জানেন? আল্লাহ যে 3টাতে খুশি, আমরা সেই 3টাতে নারাজ। মেহমান আইবার আর টাইম ন পাবে না, বলেন না, কথা বলেন। মেহমান আইবার আর টাইম ন পাবে না। আচ্ছা শেষই বালা হতা হাইটাই যায় বুগুদে না, উন্তু নজার আড়ার নানবো ওই থেকে আছে না, আছে না, আছে না। আল্লাহ যেটাতে খুশি আমরা সেটাতে নারাজ। আরেকটা দেখেন, কন্যা সন্তান যদি হয়, মাইল্লে বীরের উগ্র নাই বংশ সেরাক দলিব হতো ফেডিবেন মিদ্দি ফোয়া নাই বা আল্লাহর বেগু মাইব আল্লাহ বেগুর মাইব আল্লাহ, ঠিক না? গরতুন বাইরে জ্বর ফজি আর আইবার টাইম ন ফাদে, ঠিক? আল্লাহ তাআলা যে 3টা খুশি হন, আমরা বান্দারা আফসোস সে 3টাতে আমরা নারাজ হয়ে যাই। যদি অতীতে না বুঝে হয়ে থাকি, আজকে থেকে আমরা চেষ্টা করব এই 3টাতে মহা আনন্দিত হওয়ার জন্য। সুবহানাল্লাহ।
যদি শুনি কারো ঘরে কন্যা সন্তান এসেছে, আলহামদুলিল্লাহ ডবল ডবল পড়বো, ডবল ডবল পড়বো, ডবল ডবল পড়বো। কারো ঘরে যদি বিনা টাইমে মেহমান চলে আসে, বিরক্ত না হয়ে এতটুক খেয়াল করব, আমার রব আমার রিজিককে বাড়াই দিতে চাচ্ছেন, আমার রহমত বাড়াই দিতে চাচ্ছেন, সুবহানাল্লাহ। আমার রব আমার বিপদ কাটিয়ে দিতে চাচ্ছেন, আমার রিজিকের মধ্যে বৃদ্ধি করে দিতে চাচ্ছেন, তাই আমার ঘরে মেহমান পাঠিয়েছেন। যদি দেখি যে বৃষ্টি আসন্ন, বৃষ্টি এসেছে, সাথে সাথে রবের দরবারে দোয়া করা শুরু করব। বৃষ্টির মধ্যে দোয়া করলে দোয়া কবুলের চান্সেস বেড়ে যায়, কারণ রব তখন খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মন থেকে বুঝে আমল করার তৌফিক দান করুন। এবার আমি যে কথাটা বলতে চাচ্ছি আমার ভাইদের কাছে, বড় সৌভাগ্যবান আমরা আল্লাহর ঘরে বসে আছি। বড় খুশনসিব ভাইয়া, বড় খুশনসিব। ঘর সবই ঘর, টাইলস এর চাইতেও দামি টাইলস হয়তো ঘরে আছে। কি বলেন? আছে না? আছে না? কোন টাইলসওয়ালা ঘরে যদি আপনাকে ফ্লোরে বসতে দেয়, আপনি বসবেন? কারণ এটা ইগোতে লাগবে। কোন টাইলসওয়ালা ঘরে, দামি ঘরেও যদি আপনাকে বলে যে ভাই নিচে বসেন, তো এখানে লাগবে। তুই এটা কম দা জীবন নিচে বইতে, আমার একটা প্রেস্টিজ আছে, আমার একটা আছে। আজকে দেখেন এরকম শত মানুষ স্ব ইচ্ছায় সজ্ঞানে আল্লাহর ঘরের মেঝেতে বসে আছে। প্রেমের আওয়াজগুলা প্রেম নিয়ে বলার চেষ্টা করছি, আল্লাহর রহমতে আপনারা প্রেম নিয়ে শোনার চেষ্টা করুন। ওই রকম শত মানুষ স্ব ইচ্ছায় সজ্ঞানে, কাউকে বলতেই হয় নাই, জুতাটা বাহিরে সাইড করে রেখে নিজেই এসে নিচে বসে গেছে। কোন সে মানুষটা নিচে বসে আসে? যেই মানুষটা অন্য জায়গায় চেয়ারে বসে, ভিআইপি চেয়ারে বসে। আজকে এরকম অনেক শিক্ষিত ছেলেরা ফ্লোরে বসে আছে, কারণ ঘরটা তো রব্বুল আলামিন। ঘর ঘর মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীর বুকে সমস্ত কিছুর ভ্যালু নির্ভর হয়, ভ্যালুর মূল্যায়ন হয় নিসবতের কারণে। সম্পর্ক কার সাথে, এটার উপর ডিপেন্ড করে। সম্পর্কটা যখন একজন চোরের সাথে হয়, তার ছেলের মূল্যায়নটা ওই রকম। ছেলের সম্পর্কটা যখন একজন এমপির সাথে হয়, তার ভ্যালু অন্যরকম। সন্তান শব্দটার সম্পর্কটা যখন একজন আলেমের সাথে হয়ে যায়, সন্তানের সম্পর্কের সম্মানটা অন্যরকম। ঘর সবগুলাই ঘর, কিন্তু এই ঘরটা স্পেশাল কোন দিকে হলো? বলে যে ওই বাইত, ওই ঘর আমার, ওই ঘর চাচার, ওই ঘর জেঠার, ওই ঘর খালার, ওই ঘর নানার, মামার, চাচার। এটা কার? বলে যে আল্লাহ। তাহলে ঘরের সম্পর্কটা কার সাথে লাগলো? আল্লাহর সাথে লাগার সাথে সাথেই এটার দাম হাজার 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 ঘরের চাইতো মহামূল্যবান হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, এই জায়গায় একটা দোয়া দেখা যাচ্ছে, দেখেন, আছে না? এটা কি ভিতরে ঢুকার দোয়া নাকি বের হওয়ার দোয়া? সবাই মিলে বললে একটু শুনতে ভালো লাগবে। ভিতরে ঢুকার মতো একটা দোয়া আছে না? আপনারা একটু বলেন তো, ওদিক থেকে আছে? আপনারা একটু বলেন না, আছে না? তাহলে একটা ভিতরে ঢুকার দোয়া আর একটা বাইরে যাওয়ার দোয়া। আমরা আসলে ভাবার চেষ্টা করি না ইসলাম কত সুন্দর, কত গোছানো একটা ধর্ম, কিভাবে বুঝায়। ওই অনেক সময় হয় না যে আপনি নিজে রিয়েলাইজ করতে পারেন কোন একটা বিষয়, কিন্তু আপনাকে বলতে দিলে আপনি ওভাবে বলতে পারবেন না, নিজে বুঝতে পারবেন, বাস বুঝাতে পারবেন না। এরকম কিছু বিষয় আছে কি না? আছে, বলেন না ভাই। এবার দেখেন, এই ঘরটা কার? আমি আস্তে আস্তে বলবো, আপনারা জোরে বলবেন। এই ঘরটা কার? এখানে ঢোকার সময় একটা দোয়া আছে, সবাই মিলে বলুন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। এবার আপনি আল্লাহর ঘরে ঢুকে গেলেন, বের হওয়ার সময় আপনি বললেন আল্লাহুম্মা, সবাই মিলে বলুন আল্লাহুম্মা। দুইটা দোয়া দুই রকম, দুইটা দোয়া
কখনো কি একবার ভাবার চেষ্টা করেছি যে দুইটা দোয়া দুই রকম হলো কেন? এই দুইটা দোয়া যদি আমরা বুঝার চেষ্টা করি, আমাদের অনেক 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 অজানা প্রশ্নের উত্তর এই দুইটা দোয়ার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। আর একটু জোরে, এবার আসুন একটু বুঝার চেষ্টা করি, কারণ অনেক তো হয়েছে, ঝগড়া করতে করতে দিন শেষ, তর্ক করতে করতে দিন শেষ, অন্যের দোষ খুঁজতে খুঁজতে আমাদের দিন শেষ, নিজের দোষ শুধরানোর আর সময় পেলাম না। আমি যখন, আপনি যখন, আমরা যখন অন্যের দোষের আমলনামা তালাশ করি, ঠিক ওই মুহূর্তে আমার কাঁধের ফেরেশতা আমার আমলনামা দেখতেই আছে, আমার আমলনামা খুঁজতেছে। যদি বুদ্ধিমান হতাম তাহলে দূরবীন দিয়ে অন্যকে না দেখে আয়না দিয়ে নিজেকে দেখতাম, তাহলে দুনিয়াটাও সফল হতো, পরকালটাও সুন্দর হয়ে যেত। বলেন সুবহান। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে আপন প্রিয় বান্দা হওয়ার জন্য যা যা যেমন যেমন গুণ অর্জন করা দরকার, আমাদের সবাইকে সেই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক। এই ঘরটা কার বলেছিলেন? আল্লাহ। এখানে আমরা কি করতে আসি? ইবাদত করতে আসি, ঠিক আছে? আচ্ছা, এবার ইবাদতের মধ্যে আমাদের একটা প্রবলেম সবার হয়, এমনে কোনো জামিলা নাই, নামাজে দাঁড়াইলে এই 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 ওই ওই সব কথা মনে করে, নামাজে মনোযোগী হতে চাই বাট আমি পারি না। যখনই ওযু করছি তখনও এমন কোনো প্রভাব ছিল না, যেই মাত্র মসজিদে ঢুকে নামাজে দাঁড়াইছি সারা দুনিয়ার সব খবর গোগল মামার মতো সামনে চলে আসছে, আমি আর ওই রকম মনোযোগটা দিতে পারছি না। আসুন আমরা যখন মসজিদে ঢুকি দোয়াটা কিভাবে পড়ি একটু সবাই মিলে বলুন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা। যখন আমরা রবের ঘরে প্রবেশ করি তখন আমরা সবাই মিলে বুঝে হোক না বুঝে হোক যে ফরিয়াদটুকু রবের দরবারে করি সেটা হচ্ছে আল্লাহুম্মা, ও আমার আল্লাহ। শব্দগুলো একটু খেয়াল করবেন, ও আমার আল্লাহ, দেখেন কত কাছে, ও আমার আল্লাহ। আফতাহলি, দয়া করে মেহেরবানি করে আমার জন্য তুমি উন্মুক্ত করে দাও, খুলে দাও, খুলে দাও, খুলে দাও। এবার প্রশ্ন, কি খুলে দিব? কি খুলে দিব? তখন রব যখন জিজ্ঞেস করে বান্দা কি খুলে দিব, বান্দা উত্তর দেয় আবওয়াবা রাহমাতিকা। মাওলা আমি যাচ্ছি নামাজ পড়তে, নামাজটা তোমাকে পাওয়ার জন্য, নামাজটা তোমার দিদার পাওয়ার জন্য, নামাজটা গুনাহ কমানোর জন্য, নামাজটা নেকি বাড়ানোর জন্য, নামাজটা পরকালে বাঁচার জন্য, নামাজটা জীবনকে পাপমুক্ত করার জন্য। নামাজটা হচ্ছে সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীলতা থেকে বাঁচার জন্য। নামাজ হচ্ছে আমি শয়তান থেকে বাঁচার জন্য, কিন্তু আমার নামাজে শয়তান থেকে বাঁচাতে পারবে না যদি তোমার রহমত না থাকে, তোমার রহমত না থাকে, সুবহানাল্লাহ। তোমার সাহায্য না থাকলে আমার দ্বারা এটা কোয়াইট ইম্পসিবল, কখনো সম্ভবপর নয়। এবার বান্দা বলে আমি তো মৌলা নামাজের মাধ্যমে তোমার দরবারে হাজিরা দিতে যাচ্ছি, আমি এরাদা করেছি, এখন সাহায্যটা তুমি করো, রহমতটা তুমি করো। আল্লাহুম্মা আফতাহলি আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। মৌলা রে তোমার রহমতের যতগুলো দরজা আছে আমি অদমের জন্য সব দরজা তুমি দয়া করে খুলে দাও। উচ্চ আওয়াজে একবার বলেন সুবহানাল্লাহ। এবার দরখাস্তটা আমরা করলাম কার কাছে? হ্যাঁ জোরে বলেন না, কার কাছে? বান্দার কাজ হচ্ছে দরখাস্ত করা। কবুল করবে কি করবে না, কখন করবে, কিভাবে করবে, কোন দিন করবে, সেটা আমাদের দেখার বিষয় নয়, এটা মাওলার ইচ্ছা।